আমরা এখন বোলপুরের ফসিল পার্কে এসে উপস্থিত হয়েছি। এখানে বিভিন্ন জীবাশ্মগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন জিনিসগুলো। পাঁচতুবি কলেজে পুরো টিম আজকে এখানে উপস্থিত, দেখতে পাচ্ছেন চারিদিকটা। চারিদিকটা আমরা যে ঘুরে দেখছি, এগুলো বহু পুরাতন, কয়েক কোটি বছর আগে মাটির তলা থেকে পাওয়া গেছে। সেগুলো আমরা প্রত্যেকটা জিনিস আজকে দেখব। এগুলো না এলে দেখা যাবে না, তাই প্রত্যেকটা জিনিস আমরা দেখাচ্ছি। জীবাশ্ম প্রত্যেকটা জিনিস আমরা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। এটা পড়লেই বোঝা যাচ্ছে। হ্যাঁ দিদি, এই পিছনে এগুলো সব এইটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আমরা এখানেও বিভিন্ন রকম ফসিলগুলো দেখতে পাচ্ছি, রাস্তার ধারে ধারে সাজানো আছে। এদিকেও দেখুন, এখানে অনেক আগে থেকে তৈরি করা হয়েছে, কিন্তু কোনো রকম নাম টাম বা কিছু এখানে লেখা নেই। এগুলো রাখা হয়েছে, প্রচণ্ড ভারী, এগুলো সাংঘাতিক ভারী একদম। এবং বহু দিন পুরনো, বহু পুরনো। দেখুন একদম, এগুলো কাঠ কিন্তু সাংঘাতিক ভারী। এখন আপনারা যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বহেরা। এই যে দেখুন, এগুলো কিন্তু বহেরা ফল। এই যে বহেরা প্রচুর পরিমাণে পড়ে আছে, আমলকি, হরিতকার, বহেরা, যেটাকে একসাথে ত্রিফলা বলা হয়। এই যে দেখুন, অজস্র পড়ে আছে। দেখুন এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ইংরাজিতে এবং বাংলায় লিখে দিয়েছে, যাতে কারোর পড়তে অসুবিধা না হয়। এবং এখানে নো এন্ট্রি লেখা আছে, ভিতরে ঢোকা যাচ্ছে না। এক মাসি এখানে তত্ত্বাবধানে আছেন, ওনার স্বামী অসুস্থ, তাই উনি এখন সব দায়িত্বগুলো দেখছেন। তো বিভিন্ন রকম আয়ুর্বেদিক জিনিসপত্র এখানে দেখলাম। এখানে বাসক, হ্যাঁ চলো। তো বিভিন্ন জিনিসগুলো দেখা যাচ্ছে। এই ফসিল পার্কে বিভিন্ন রকম ফসিলগুলো রাখা হয়েছে, এগুলোকে দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে ছাউনির মধ্যে রাখা হয়েছে। সুন্দর পার্কের মধ্যে যে মাসিকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি দায়িত্বে আছেন। রাস্তাগুলো সুন্দর করে বানানো হয়েছে। আমরা এখন সৃজনীর মধ্যে ঢুকছি। কত রকম কারুকার্যগুলো করা আছে দেখব। গাছের গুড়ির মতো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সৃজনী মানে হচ্ছে সৃষ্টি, তো সৃষ্টির বিভিন্ন দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখছি গাছের গুঁড়িগুলো দিয়ে তৈরি করা হয়েছে। এটা একটা স্টেজের মতো বানানো আছে, খুব নর্মাল জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশ, এগুলো দেখা যাচ্ছে, এগুলো বাঁশ। বিভিন্ন মূর্তিগুলো এখানে রাখা আছে, টেরাকোটা শিল্পের মধ্যে ধাপে ধাপে সাজিয়ে রাখা হয়েছে। খুব সুন্দরভাবে এগুলো করা হয়েছে।
30 টাকা দিচ্ছি। আমি ওটা বুঝতে হয়নি। কুটুম কাটুম কিভাবে কাঠের জিনিস দিয়ে নির্মাণ করেছে। এখানে তাঁত শিল্পের বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান দিনে যে তাঁত শিল্প উঠে যেতে চলেছে তাও আমরা এখান থেকে থেকেই বুঝতে পারবো। এই যে জিনিসটা এখন দেখা যাচ্ছে এটা গ্রামে আমরা ছোট অবস্থায় দেখেছি, একে দুনি বলা হতো। এই যে এই জায়গা থেকে জল নিয়ে এই দিকে তোলা হতো আগে, যখন সাবমার্সিবল মেশিনের ব্যবস্থা হয়নি তখন। তো এখন আর এটা গ্রামে আর দেখা যায় না। এখানে ঘোড়া নাচের একটা চিত্র তুলে ধরা হয়েছে। আমাদের গ্রামগঞ্জে বিয়েতে এই ঘোড়া নাচ দেখানো হয়, তো এখানে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এই ঘরের মধ্যেও বিভিন্ন রকম চিত্র রাখা হয়েছে, জুতো খুলে প্রবেশ করার কথা বলেছে। ঘরের ভিতরে আমরা দেখছি যে বিভিন্ন রকমের পেন্ট, আর্ট গ্যালারি, কত রকম নকশা, এগুলো তুলে ধরা হয়েছে। বিজয় চিত্রকার। কত সুন্দরভাবে এগুলোকে আঁকা হয়েছে। সৃজনীতে 5টার মধ্যে বন্ধ করে দেবে, আমাদেরকে বলে দিয়েছে যে 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তাই দেখুন এখানে কত রকম সেই সময়ের আর্টগুলো রাখা হয়েছে। এখানে ডেটটা দেখতে পাচ্ছি যে 2001-এর আর্ট। এখানে বসার সুন্দর জায়গা করা আছে। এটা বাঁশের মাচা, ভারতবর্ষের একদম চালের খড় বাঁশের মাচা দিয়ে বানানো হয়েছে। এটা গরুর গাড়ি। আমাদের বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে রাখা হয়েছে, হারিয়ে যাওয়া ঐতিহ্য। এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ধানের গোলা, গ্রামের দিকে বানানো হয়। এগুলো খড়কে পাকিয়ে পাকিয়ে রাখা হয়, আবার প্রয়োজন অনুসারে খুলে ফেলা হয়, জায়গাটা ব্লক হয় না। দেখুন এটা হচ্ছে ধানের, এটাকে গোলা বলা হয় বা হামার বলা হয়। এটা টালির চাল দিয়ে তৈরি। এখানে আমাদের দিদি বসে গেছে গান গাইতে। এই জায়গাটাকে অশোক বাটিকা বলা হচ্ছে। দেখুন এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ভাদু। তো আমাদের বাংলার যে ঐতিহ্য সেগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে। আমাদের সবার একবার অন্তত এখানে আসা দরকার। ভাদু গান যে আমাদের বাংলার ঐতিহ্য তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আরও জিনিসগুলো দেখব কী কী রাখা হয়েছে। চরকা, চরকা এখনকার ছেলেমেয়েরা হয়তো আর জানবেই না, এমনকি আমরাও জানি না খুব একটা। তো সেই ঐতিহ্যকে এখানে ফুটিয়ে রাখা হয়েছে চরকা। তো যাই হোক, তুলে ধরা হয়েছে বিষয়গুলোকে, একটার পর একটা তুলে ধরা হয়েছে। এখানে টুসু বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে, এর ঐতিহ্য পুরোটাকে রাখা হয়েছে। সত্যি অনেক কিছু বিষয় যেগুলো আমরা জানতে পারতাম না। এটা যে টুসু,
অনেক কিছু প্রাচীন জিনিসপত্র এখানে পড়ে আছে। এখানে যেমন একটা হাতির মূর্তি, আমরা ইতিহাস বইয়ের পাতায় যেরকম দেখি ঠিক এখানে রাখা আছে, তবে এর মাথার উপর কোনো ছাউনি নেই, কিন্তু কোনো রকম ছাউনি নেই মাথার উপর, তো রাখা হয়েছে এগুলো। পুরো জায়গাটা একটা, এটার নাম দেওয়া হয়েছে অশোক বাটিকা, অনেক বড় জায়গা। এবার ঢেঁকি, আমাদের গ্রামগঞ্জে আমরাও আগে দেখেছি মায়েরা ঢেঁকিতে ধান ভানতো, তো তারই চিত্র তুলে ধরা হয়েছে একদম গ্রামের মায়েদের দৃশ্য। দেখুন ওদিক থেকে একজন পাপ দিচ্ছে আর এদিকে ধান বা চাল রাখা হতো, এবং এখান থেকে চাল গুঁড়ো করে পিঠে ইত্যাদি বানানো হতো, তার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে রন পা বলা হতো। আগেকার দিনে ডাকাতেরা ব্যবহার করতো রন পা। দেখা যাচ্ছে যে দুটো বাঁশের উপর খুব তাড়াতাড়ি হেঁটে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, রন পা বলা হয়। অনেক সাহিত্যিক তার বইয়ে উল্লেখ করেছেন, কিন্তু এখনকার ছেলেপেলেরা হয়তো আর চিনবে না, এমনকি আমরাও তা জানবো না। দেখুন কাঠের সিঁড়ি, উপরে বাঁশ, বাঁশ দিয়েও যে ঘর বানানো যায়, কত রকম ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দেখুন পুরো জিনিসটা বাঁশ দিয়ে, উপরেও বাঁশের পুরো ছাউনি। দেখুন বাঁশ দিয়ে, কাঠ দিয়ে এগুলোকে বানানো হয়েছে। এটার নামটা এখনই পেলাম, রনপা এবং রায় বসে, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, রনপা এবং রায় বসে। ঝাড়খণ্ডের কিছু দৃশ্য এখানে রাখা হয়েছে। এটা ঝাড়খণ্ডের কিছু নিদর্শন এখানে রাখা হয়েছে। মাদল এবং শিকার করার বা ঝাড় দেওয়ার বিভিন্ন বিষয় উপরে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। তো বিভিন্ন জায়গার ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। যে ছৌ নাচের বিষয়গুলো রাখা হয়েছে। এখানে জগন্নাথের ছবি তুলে ধরা হয়েছে। দেওয়াল গাত্রে বিভিন্ন রকম চিত্র। এখানে আমরা দেখলাম বিভিন্ন রকম জিনিস এখানে রাখা হয়েছে, সব প্রাচীন জিনিস। এটাকে ডানকুনি বলা হয়, মাছ ধরার। এই যে জিনিসটা পালকি, আমরা এখন আর এটা দেখতেই পাই না। দেখুন আগেকার বিয়েতে পালকি ব্যবহার করা হতো, কিন্তু এখন আর দেখা যাবে না। এবং এটা উড়িষ্যার কিছু চিত্র তুলে ধরা হলো। উড়িষ্যা, এখানে বাংলার কিছু চিত্র তুলে ধরা হয়েছে। যদি বন্ধ করে দিচ্ছেন দোকান, অর্থাৎ ঘর বন্ধ করে দিচ্ছেন।
দুর্গা পুজোয় বিভিন্ন রকম চিত্র তোলা হচ্ছে। এখানেও আমরা দেখছি বিভিন্ন রকম ঢাক ঢোল ইত্যাদি রাখা হয়েছে। কিছু নেপালি জিনিসপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর মুখোশ। এবার আমরা দেখছি বিহারের কিছু চিত্র। দেখুন বিহারের কিছু চিত্র এখানে রাখা হয়েছে। মাদল, এটাকে জাঁতা বলে। এইটা লাঙল। এটা বাঁশের বাতা দিয়ে কিভাবে ঝাঁঝুড়ি বা এগুলো বানানো হচ্ছে দেখানো হচ্ছে। এটা হচ্ছে মণিপুরের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। একসঙ্গে সৃজনী শিল্পে ফুটে উঠেছে। এটা না এলে বোঝানো যাবে না, তাদেরকে দ্রুত সেরে নিতে হচ্ছে কাজ। এবার আপনাদেরকে নিয়ে যাবো ত্রিপুরাতে। জানি না ত্রিপুরা যেতে পারবো কি না, কিন্তু আমরা এই ওয়েস্ট বেঙ্গলে থেকেই শান্তিনিকেতনে সব জায়গায় ঘুরে নিচ্ছি। সত্যি এত জিনিসের কালেকশন এক জায়গায় অন্য কোনো জায়গায় পাওয়া সম্ভব নয়। দেখুন ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এখানে। শান্ত, সবার পক্ষে সব জায়গা যাওয়া সম্ভব হয় না, কিন্তু এখানে এলে প্রত্যেকটা জায়গার কিছু কিছু ঐতিহ্যকে কালেকশন করা হয়েছে। এবার আন্দামানের কিছু চিত্র আমরা দেখব। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সেই সমস্ত জাতির মানুষেরা কী কী ব্যবহার করেন, সেখানকার ঐতিহ্য এখানে ফুটিয়ে রাখা হয়েছে। সত্যি খুব সুন্দরভাবে জিনিসগুলোকে রাখা হয়েছে। দেওয়ালের গায়ে এত সুন্দরভাবে সূক্ষ্ম চিত্র তুলে ধরা হচ্ছে। দেওয়ালের গায়ে, ঘরের ভিতরেও আমরা আছে দেখছি, তো দেওয়ালের গায়ে একদম দেখুন সূক্ষ্ম চিত্র এদিকে ওদিকেও আছে। এদিকে আসো। দেওয়ালের গায়ে এই ধরনের সুন্দর ছবি রাখা হয়েছে। পুরনো ঐতিহ্যকে ফুটিয়ে রাখা হয়েছে আমরা দেখছি। আমরা এসে পৌঁছালাম পুতুল ঘরে। বিভিন্ন ধরনের পুতুল এবং ছৌ নাচের কিছু মূর্তি আমরা চারিদিকে ছড়ানো দেখতে পাচ্ছি। ছড়ানো নয়, একদম সুন্দরভাবে রাখা হয়েছে। সৃজনী শিল্পের বিভিন্ন বিষয়গুলিকে গীতা দর্শন চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। একদিনে যদিও এত কিছু তুলে ধরা সম্ভব নয়, তবুও দেখানোর চেষ্টা করলাম মূর্তিগুলো কেমন। নাইলনের দড়ির মতো
সব প্লাস্টিকের জিনিস নিয়ে এগুলো মুখে পড়ে নাচতে দেখেছি, কিন্তু সরাসরি এত কাছ থেকে কোথাও দেখিনি। এটা একটা ধানের গোলার প্যাটার্ন এখানে রাখা হয়েছে দেখুন, আর একটা ধানের গোলার প্যাটার্ন আমরা দেখেছি। এই দিকটা সুন্দর ফুলে সেজে উঠেছে, তাই মাঝখানে একটা পুরোটা এটা পাথরের। প্রথমে ভাবলাম হয়তো কাঠকে প্লেন বানানো আছে, তারপর দেখলাম এটা পুরোটা পাথরের। লর্ড বুদ্ধ, একটা বড় মূর্তি আমরা দেখলাম লর্ড বুদ্ধের। এত বড় মূর্তি এই জায়গাটার মধ্যে আর একটাও নেই, এই একটাই দেখলাম। গৌতম বুদ্ধের একদম নিশ্চিন্তে ধ্যান করছেন, মানে দাঁড়িয়ে।